বানাবো চিকেন কারি, তার জন্য দেখছো তুমি এতগুলো আলু আমি ভেজে নিচ্ছি। বেশ লাল লাল করে আলুগুলো আমি ভেজে নিলাম, প্রথমেই ভেজে তুলে রাখছি। এবার এই তেলেই আমি মাংসগুলোকে ভেজে নেব। এবার আমি 1 কেজির মতো মাংস নিয়েছি, দেখতেই পাচ্ছ। এইগুলোকে তেলের উপর দিয়ে দিচ্ছি, ভাজা ভাজা করে নেব চিকেনগুলোকে, যাতে চিকেনের গন্ধটা কেটে যায়। নাড়ি চিকেনগুলোকে আলাদা করে ভেজে নিচ্ছি, একটু ব্রাউন করে, তারপর আবার নামিয়ে নেবো। চিকেনগুলো ব্রাউন করে একটু ভেজে নিলাম, কেন এই তেলেতেই ভাজলাম, কেন একটু টেস্ট হবে আর চিকেনের কাঁচা গন্ধটাও চলে যাবে। এই জন্য আমি চিকেনগুলো আলাদা করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। চিকেনের মধ্যে একটু টক দই নিয়ে নিলাম, একটু রসুন বাটা। চিকেনের মধ্যেই সব মশলাগুলো ম্যারিনেট করে নেব। এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু আদা জিরে বেটে রাখাই ছিল, আদা জিরে বাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা পালা করে দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আমি চিকেনটা সম্পূর্ণ ম্যারিনেট করে রেখে দিলাম। এবার পেঁয়াজটা ভাজবো, চলো। এবার কড়াতে একটু তেল দিয়ে নিলাম, তারপর দেবো এই গোটা গরম মশলা, একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে দেব জিরে ফোড়ন, একটু তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ঢেলে দেবো। দিয়ে আমি এবার পেঁয়াজগুলো ঢেলে দিচ্ছি। এবার পেঁয়াজগুলো একটু ভাজা হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে একটু পরিমাণ মতো নুন দেবো। আর যেহেতু মাংসে আমি হলুদটা মাখাইনি, ওই এখানে দিচ্ছি যাতে কালারটা ভালো আসে। এখানেও আমি পরিমাণ মতন ছোটো চামচে 2 চামচে হলুদ দিয়ে দিলাম। এরপর যেহেতু আজকে আমার বাড়িতে টমেটো নেই, না দিলেও হয়, তাও আমি তার পরিবর্তে সামান্য একটু সস দিয়ে দিচ্ছি। যেহেতু একটু টক দই মাখিয়ে নিয়েছি, একটু সস দিয়ে দিলাম টমেটোর পরিবর্তে। এবারে আলুগুলো ঢেলে দিচ্ছি, আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে এবার ম্যারিনেট করা মাংসটা আমি এতে ঢেলে দিচ্ছি। আমি এখন কোনো জল দেব না, কেন এই চিকেন থেকে জল বেরোবে, পরে লাগলে সামান্য জল দিয়ে ফুটিয়ে নেব। 10 মিনিটের মতো ফুটতে দেবো। চাপা দিয়ে দিলাম, দিয়ে ফুটুক এখন 10 মিনিট। 10 মিনিট পর আমি চলে এলাম, দেখি কতটা কী হলো। কিন্তু দেখতেই পাচ্ছ চিকেন থেকে একটু জল বেরিয়েছে। এবার আমি খুব সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিলাম এতে, আর এই মশলার বাটি ধুয়ে যে জলটা রেখেছিলাম সেটুকু দিয়ে দিলাম। ব্যাস, এবার একটু ফুটিয়ে আমি এটা নামিয়ে নেব। দেখি কতটা কি হলো আমার চিকেন কারি। আলুগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ব্যাস হয়ে গেছে, আমার রান্নাটা কমপ্লিট। এবার আমি চাপা দিয়ে গ্যাসটা বন্ধ করে রাখছি, 2 মিনিট বাদে ঢেলে নেব। ব্যাস, এবার আমি চিকেন কারিটা একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি।
আমার চিকেন কারি রেডি।